बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अत्ताकीदु ताबिउन यदुल्लु अला तक़रीरिल मतबूइ फ़ीमा नुसिबा इलैहि अव अला शुमूलिल हुक्मी लिकुल्लि फ़र्दिन मिन अफ़रादिल मतबूइ। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে তাকিদ নিয়ে। তাকিদ শব্দটার মূল অক্ষর হামজা কাফ দাল অথবা ওয়া কাফ দাল। হামজা কাফ দাল হলে সেটা তাকিদ মাজদার হয়, আর ওয়া কাফ দাল হলে সেটা তাওকিদ মাজদার হয়। দুইটাই ভাবে তাফিল থেকে ব্যবহৃত হয়। তাকিদের অর্থ হচ্ছে সুদৃঢ় করা, মজবুত করা, শক্তিশালী করা। এগুলো হচ্ছে তাকিদের আবদানি পারিভাষিক সংজ্ঞা। আমরা পারিভাষিক সংজ্ঞাটা এখানে বই লেখা রয়েছে। তাকিদু তাবিউন, তাকিদ এটা এমন একটি তাবে। ইয়াদুল্লু যেটা নির্দেশ করে, বুঝায়, আলা তাকরিরিল মাতবুই মতবুকে শক্তিশালী করার প্রতি নির্দেশ করে, মতবুকে সুদৃঢ় করার প্রতি নির্দেশ করে। কোন ক্ষেত্রে? ফিমা নুসিবে ইলাইহি, মতবুর প্রতি যে জিনিসকে নিসবত করা হয় সেই ক্ষেত্রে। মতবুর প্রতি যে জিনিসকে নিসবত করা হয় সেই ক্ষেত্রে মতবুকে তকরির মজবুত করানোর উপর নির্দেশ করে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যা আজ জাহিদুন, জায়েদ এসেছে। যা আজ জাহিদুন, জায়েদ এসেছে। এখানে এমন হতে পারে জায়েদ এসেছে, জায়েদকে একা নিজে আসছে না অন্য কেউ নিয়ে আসছে। যখন যদি বলা হয় যা জাইদুন নাফসুহু, এই নাফসুহু শব্দটা যখন তাকিদ আনা হলো, তাহলে তখন কি হয়ে গেল? জায়েদ নিজেই এসেছে। তাহলে যার সাথে জায়েদের যে সম্পর্কটা রয়েছে, জায়েদ আসার যে সম্পর্কটা জায়েদের সাথে, এই আসার সম্পর্কটাকে আরও সুদৃঢ় করে দিয়েছে, না জায়েদ নিজেই এসেছে। এইভাবে আমরা এই জিনিসটা বুঝে নিব। এভাবেও আরও উদাহরণ দিতে পারি। রাসূল পাকের হাদিসে রয়েছে, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল। এখানে ফানিকাহুয়া বাতিলুন, এই যে বাতিল, তার বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল সম্পর্কটা যখন আবার বাতিল শব্দকে আরও দুইবার উল্লেখ করা হলো তাকিদ হিসাবে, তখন কী হলো? বিবাহের যে সম্পর্কটা বাতিল হওয়ার কথা সেটা আরও বেশি সুদৃঢ় করলো, মজবুত করলো, শক্তিশালী করে দিল। এটি আসলে তাকিদ। অথবা আলা শুমুলিল হুকমি লিকুল্লি ফরদি মিন আফরাদিল মতবুই, মতবুর যত আফরাদ রয়েছে সমস্ত আফরাদগুলো, সকল আফরাদগুলো থেকে প্রত্যেকটি আফরাদকে একই হুকুমে অন্তর্ভুক্ত করে দেবে। একই হুকুমে অন্তর্ভুক্ত করার প্রতি ইয়াদুল্লু কী করবে? নির্দেশ করবে। যেমন কোরআন শরীফে রয়েছে, ফাসাজাদাল মালাইকাতু, ফেরেশতারা কী হলো? সেজদা করলো। এখন ফেরেশতারা যে সেজদা করলো, এটা কি সকল ফেরেশতা করলো না কি কেউ করছে কেউ করা নেই? অর্থাৎ মালাইকা এটা অনেক আফরাদ। যখন বলা হয় যে কি কুল্লুহুম, ফেরেশতারা সকলেই সেজদা করলো, তাহলে এতে কী হয়ে গেল? সকলে অন্তর্ভুক্ত হয়ে গেল, সমস্ত আফরাদকে অন্তর্ভুক্ত করা হলো। এরপর যখন বলা হলো তারা কি সেজদা কি আগে করছে না পরে করছে না, কে এখন কে কিছুক্ষণ পরে, যখন বলা হলো যে কি কুল্লুহুম ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তারা সকলেই কী করলো? একসাথে সেজদা করলো। এটা তাহলে কী হয়ে গেল? একেবারে এখানে একসাথে সেজদা করলে সেটা প্রমাণিত হয়ে গেল। এভাবে তাকিদ এনে সমস্ত মতবুর আফরাদগুলোকে প্রত্যেকটা আফরাদকে কী করে হুকুমের মধ্যে সামিল করে, সেজদার হুকুমের মধ্যে এখানে কী করেছে? সামিল করেছে। তাকিদ আলা ইসমাইন, তাকিদ দুই প্রকার, লফজিউন, একটি হচ্ছে লফজি, ওয়াহুয়া তাকরিরুল লফজিল আউয়ালি, সেটা হচ্ছে কি প্রথম শব্দটাকে তকরির করা, প্রথম শব্দটাকে আবার নিয়ে আসা, পুনরাবৃত্তি করা। আচ্ছা, যেমন সেটা কেমন নাহাবু, যেমন যা জাইদুন, এইখানে জায়দ যে শব্দটা রয়েছে এটাকে আবার নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেটা মাতবু, যেটা মুআক্কাদ হবে সেটাকে আবার কী করা হবে? উল্লেখ করলে সেটা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে তাকিদে লফজি। যেমন যা জাইদুন, এখানে এই জাইদুন শব্দটা, প্রথম জাইদুন শব্দটা মুআক্কাদ, পরে জাইদুন শব্দটা তাকিদ। যা ফেল মুআক্কাদ তাকিদ মিলে ফাইল হয়ে যাবে। আর ইয়াটা হচ্ছে মফুলে বিহি, আর নুনটা হচ্ছে নুনে বেকায়া, বাস জুমলা ফেলিয়া। যা জাইদুন, এখানে একই অবস্থা, যা প্রথম যাটা মুআক্কাদ, পরে যাটা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে ফেল, জাইদুন ফাইল, জুমলা ফেলিয়া। তাহলে এখানে অবশ্যই জায়েদ এসেছে। মানবিয়ুন, তাকিদে মানবী, সেটা কি? ওয়াহুয়া বি আলফাজ মাদুদা, সেগুলো হচ্ছে কিছু সংখ্যক শব্দের মাধ্যমে যে তাকিদ দেওয়া হয় সেটাকে তাকিদে মানবী। সে কিছু সংখ্যক শব্দগুলো কী কী? ওয়াহিয়া, সেগুলো হচ্ছে আন্নাফসু আল আইনু, দুইটা হচ্ছে এক, নফসু এবং আইন। নফসু এবং আইন দুইটার অর্থ হচ্ছে নফসুর শাই, আইনুর শাই অর্থ একই, মূল বস্তু বোঝানো হয়।
লিল ওয়াহিদ ওয়াল মুসান্না ওয়াল মজমু। এই নফস আইন শব্দগুলো ওয়াহিদ, মুসান্না, মজমু প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়াহিদ তসনিয়া জমার ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ নফস শব্দটা, আইন শব্দটা তসনি হচ্ছে নাফসানে, আনফুসু। আইন শব্দর তসনি হচ্ছে আইনানে, আয়ুনুন। এইগুলো ক্ষেত্রে এইগুলো ওয়াহিদ তসনি হিসাবে, জমা হিসাবে ব্যবহার হবে। অবে ইখতিলাফি সিগাতি ও জমিরি, এবং এই যে শব্দ দুইটা রয়েছে নফস আইনি, এগুলো বিখতিলাফি সিগাতি, সিগা শব্দের পরিবর্তন দ্বারা ব্যবহার হবে, ও জমিরি জমিরের পরিবর্তন দ্বারাও ব্যবহার হবে। জমির মানে এখানে বোঝাচ্ছে নফসুন আইনুনের পরে একটা মুজাফিলে আসবে, সেটা জমির হিসাবে আসবে। অর্থাৎ যেগুলো বলে যে জমিটা থাকবে সেটাও কী হবে, পরিবর্তনের মাধ্যমে ব্যবহার হবে, এবং এই শব্দগুলো নিজেও কী হবে, পরিবর্তন হবে। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, না হবে যেমন যা আনি জাইদুন নাফসুহু, এই যেখানে নাফসু শব্দ পরে একটা হু জমি রয়েছে, এটাই বলা হয়েছে এই যে মুজাফিলে হিসেবে আসছে। নাফসু হু, এটা মুজাফিলাই। এই যে হু জমিটা কীভাবে পরিবর্তন হয়ে ব্যবহার হবে, কীভাবে পরিবর্তন, এটা তার মুআক্কাদ অনুসারে পরিবর্তন হবে। এই যে মুআক্কাদ হচ্ছে কি জাইদুন, জাইদুন যদি এক বছর হয় হুটা এক বছর, জাইদুন যদি মুজাক্কর হয় হুটা মুজাক্কর হবে। এখানে তাই হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে জাইদ নিজেই এসেছে। জাইদানে আনফুসুহুমা আও নাফসাহুমা, এবং উভয় জায়েদ এসেছে। তাহলে এখানে এই জাইদানে মুআক্কাদ যেহেতু তসনি হয়েছে, এই জন্য আনফুসুহুমা এখানে দেখা যাচ্ছে এখানে তাহলে আমরা বুঝে নিব যে কি আনফুসু এবং নাফসানে, অর্থাৎ মুআক্কাদ যদি তসনি হয় তখন এই যেটা আমাদের তাকিদ রয়েছে নফস শব্দটা যেটা রয়েছে সেটা জমাও ব্যবহার করা যাবে, আবার নফসা যেটা তসনিও ব্যবহার করা যাবে। দুইটা ব্যবহার করার কি রয়েছে, বৈধতা রয়েছে। এই জন্য মুসান্নিফ রহমতুল্লাহ এখানে দুটোই ব্যবহার করেছেন, আংফুসু ব্যবহার করেছেন, আবার নফসা ব্যবহার করেছেন। আরেকটা কথা মনে রাখবো, নফসা নেই ছিল, এখানে এজাবতের কারণে, হুমার সাথে এজাবত হওয়ার কারণে নুনটা পড়ে গেছে। তাহলে আমরা এখানে বুঝলাম যে জাইদানে মুআন্নাস হয়েছে বিদায়, মুজাক্কর হয়েছে বিদায় হুমা আসছে, এবং এটা তসনি বিদায় হুমা শব্দ জমিটা হুমা আসছে। নফসা হুমা, এখানে হুমা জমির হিসাবে তসনি আসছে আর কি, আর জাইদানের থেকে মুআক্কাদকে ফলো করে। জাইদুনা আনফুসুহুম এবং জাইদুনা আনফুসুহুম, এই জাইদুনা মুআক্কাদ যেহেতু জমা হয়েছে, এই জন্য আনফুসু নফসু শব্দ জমা হয়েছে, এবং হুম শব্দটা জমি যেটা সেটাও জমা হয়েছে। ও কাযালিকা অনুরূপ আইনুহু ও আইউনুহুমা আও আইনাহুমা ও আইউনুহুম, এগুলো সেম আগের মতো আমরা বুঝে নিব। ও যা আতনি হিন্দুন, এই যে হিন্দুন নাফসাহা, এখানে হিন্দুন এটা মুআক্কাদ, এই মুআক্কাদ শব্দটা নাফসাহা এখানে এই যে হা জমি যেটা আসছে সেটা হিন্দুন মুআক্কাদ, যেহেতু মুআন্নাস সেই জন্য জমির হাটা আসছে। তাহলে আমরা বুঝে নিব নফস এবং আইনের পরে যে জমিটা আসবে সেটা অবশ্যই কী করবে, তার পূর্ববর্তী মুআক্কাদ যদি মুজাক্কর হয় জমিরও মুজাক্কর হবে, মুআক্কাদ যদি মুআন্নাস হয় জমিরও মুআন্নাস হবে। হিন্দ মহিলা নিজেই এসেছে আমার কাছে। ওয়াজা আতিনি হিন্দান আনফুসুহুমা আও নাফসাহুমা ওয়াজা আতিনি হিন্দাতু আনফুসুহুন্না, সবগুলো ব্যবহার আমরা বুঝতে পেরেছি আশা করি। যেটা পূর্বে আলোচনা করেছি সেটা এখানে আমরা বুঝে নিব। এগুলো তরকিবগুলো সেম সবগুলো, আমি একটা করে দিচ্ছি। যা ফেল নুনে বিকাই মুতাকাল্লিম মফুলে বিহি জাইদুন, এটা মুআক্কাদ, নাফসুহু মুজাফিল মিনাত তাকিদ, মুআক্কাদ তাকিদ মিনাল ফাইল, এরপর ফাইল মফুলে বিভিন্ন জুমলা ফেলিয়া। এইভাবে আমরা সবগুলো তরকিব সেমভাবে কিয়াস করে বুঝে নেওয়ার চেষ্টা করব। ওয়াকিলা ওয়াকিলতা এই দুইটা শব্দ, আরও দুইটা তাকিদে মানবী শব্দ বলা হচ্ছে লিল মুসান্না খাসাতান, এই দুইটা খাসভাবে মুসান্নার জন্য ব্যবহার হবে, অন্য কোনো কিছুর জন্য ব্যবহার হবে না, ওয়াহিদ বা জামার ব্যবহার হবে না। নাহমু যেমন কামা রুজুলানে কিলাহুমা, আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে আরেকটা কথা মনে রাখবো, কিলা শব্দটা মুজাক্করের জন্য ব্যবহার হয়, কিলতা শব্দটা মুআন্নাসের জন্য ব্যবহার হয়। যেমন কামা রুজুলানে কিলাহুমা, আর রুজুলানে মুআক্কাদ যেহেতু মুজাক্কর, এই জন্য কিলা শব্দটা তাকিদটা মুজাক্কর আসছে। আচ্ছা, কামা রুজুলানে কিলাহুমা, উভয় পুরুষই দাঁড়িয়েছে। ওয়াকামাতিল মারআতানে কিলতাহুমা, উভয় মহিলাই দাঁড়িয়েছে। তাহলে এখানে আমরা তার তুর্কিব সেম আগের মতোই আমরা লক্ষ্য রাখবো। ওয়াকুল্লুন ওয়া আজমাউ ওয়া আকতাউ আবতাউ আবসাউ, এই যে আরও কয়েকটা তাকিদে মানবী শব্দ বলা হচ্ছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা লিগরিল মুসান্না, এগুলো মুসান্না ছাড়া ব্যবহৃত হয়, এগুলো তসনির জন্য ব্যবহার হয় না। বিখতিলাফি দমিরি কুল্লিন যে শব্দটা রয়েছে এখানে, কুল্লুন একটা শব্দ, ওই শব্দটার ক্ষেত্রে জমির পরিবর্তন দ্বারা ব্যবহৃত হবে। অর্থাৎ এই কুল্লুন শব্দটা কোনো পরিবর্তন হবে না, তবে কুল্লুনের পরে ও নফসুন আইনুনের মধ্যে কী আসবে, জমির আসবে। ওই জমিরের পরিবর্তনটা
নফসুন আইনের ক্ষেত্রে যেভাবে হয়েছে কুল্লুনের ক্ষেত্রে সেভাবে জমির পরিবর্তন হবে। বা সিগাতি ফিল বাবাকি, আর অন্যান্য যেগুলো রয়েছে আজমাউ আক্তাউ আবতাউ আবসাউ, এগুলো অবশ্যই সিগার পরিবর্তনও হবে। তাকুলু, তুমি বলবে যা আনিল কৌমু কুল্লুহুম আজমাউনা আক্তাউনা আবতাউনা আবসাউনা। এই যেখানে যা আনিল কৌমু কুল্লুহুম, আল কৌমু শব্দটা মুআক্কাদ, এর পরে কুল্লুহুম এটা একটা তাকিদ, আজমাউন আরেকটা তাকিদ, আক্তাউন আরেকটা তাকিদ, আবতাউন আরেকটা তাকিদ, আবসাউন আরেকটা তাকিদ, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাকিদ আনা হয়েছে। সবগুলো মিলে মুআক্কাদ তাকিদ মিলে কি হয়ে যাবে, ফাইল হয়ে যাবে, যা ফেল হবে, আর ইয়াটা হবে মুফুলের বিহি, নুনটা নুনে ব্যাপার সময় জুমলা ফেলিয়া। তো আমার কাছে গোত্রের সকলে এসেছে, গোত্রের সকলে এসেছে। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। ও কুল্লু শব্দের ব্যবহারটা আমরা খেয়াল রাখবো। কুল্লু শব্দটার পরে হুম জমি যেটা রয়েছে সেটা জমা হয়েছে কিনা, ও আল কৌম মুআক্কাদের দিকে ইশারায় খেয়াল করে হয়েছে। আর আজমাউন আকতাউন আবতাউন আবতাউন এগুলো জমা হয়েছে আল কৌম যেটা মুআক্কাদ সেই দিকে লক্ষ্য করে। অকামাতি নিসাউ কুল্লুহুন্না জুমাউ কুতাউ বুতাউ বুসাউ, এখানে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আর নিসাউ এটা মুআক্কাদ, তো এখানে কুল্লুহুন্না, হুন্ন শব্দটা কেন আছে, মুআক্কাদ মুআন্নাস বিদায় এখানে হুন্না আছে, মুআন্নাস এবং জমা হওয়ার কারণে হুন্না আছে মুআন্নাস এবং জমা জমি। আর জুমাউ কুতাউ বুতাউ বুসাউ এগুলো সবগুলো হচ্ছে জমা মুআন্নাসের শব্দ। তো ওইটা শাব্দিকভাবে এগুলো পরিবর্তন হয়েছে যেগুলো আগে ওরা বলেছিল। ওয়াইজা যখন আরাত তুমি চাইবে তাকিদ আর জমিরিল মুরফিল মুত্তাসিল, জমির মুরফিল মুত্তাসিলকে তাকিদ হিসাবে ব্যবহার করতে চাইবে যখন নফসি ওয়াল আইন, নফস এবং আইন শব্দ দ্বারা, যখন জমির মুরফিল মুত্তাসিলকে তুমি মুআক্কাদ হিসাবে রাখবা আর ওটার তাকিদ হিসাবে নফস এবং আইনকে যখন আনতে চাইবে, ইয়াজিব তখন আবশ্যক তাকিদ উহু উহার তাকিদ, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে জমির মুরফিল মুত্তাসিল যে শব্দ, ওটা তাকিদের জন্য তাকিদের জন্য আবশ্যক হবে জমিরের মুনফাসিল, জমিরের মুনফাসিল। তো জমিরের মুনফাসিল নিয়ে আসতে হবে, যেগুলো আমরা আক্ষর মধ্যে পড়েছিলাম। আমরা আক্ষর ক্লাসগুলো দেখলে বোঝা আসবে। এখানে ঠিক তদ্দু সেরকম নাহাবু, যেমন দরাপ্তা নাফসাকা বলা যাবে না, দরাপ্তার পর একটা আংটা জমি নিয়ে আসতে হবে। দরাপ্তা শব্দের যা এখানে মুত্তাসিল সেটাকে আবার মুনফাসিল হিসেবে আংটা হিসেবে আবার নিয়ে আসতে হবে, নিয়ে আসলে সেটা কি বৈধতা পাবে, এটাই এখানে ওয়াজিব বলা হচ্ছে। টানা আংটাকে আনা ওয়াজিব, দরাপ্তা আংটা নাফসাকা, এই জন্য দরাপ্তার পরে আবার আংটা জমির মুনফাসিল আনতে হবে, যে তুমি অবশ্যই তুমি মেরেছো আংটা নাফসাকা, তুমি নিজেই কী করেছো, মেরেছো। ওলা ইউআক্কাদু বিকুল্লিন ও আজমা, কুল্লিন এবং আজমা শব্দটা তাকিদ হিসেবে আসে না, আনা হয় না ইল্লা, তবে মা লাহু কখন আসা হয়, মা লাহু যখন তার জন্য থাকে, আজজাউন আবা আয়াদুন যখন কি হয়, আজজা এবং আবাদ অর্থাৎ এই যার এমন অংশ রয়েছে যাকে বিভক্ত করা কি হয়, শুদ্ধ হয়। অর্থাৎ এই যে আমরা কুল্লু তারপর আরেকটা কি আজমাউ, এই শব্দ দ্বারা কখনো তাকিদ নেওয়া যাবে না, তবে এমন শব্দ দ্বারা তাকিদ নেওয়া যাবে যার কি রয়েছে, অংশ রয়েছে। অর্থাৎ মুআক্কাদের যদি কোনো আজজা থাকে, আবাদ থাকে, তাহলে কি করা যাবে, এই কুল্লু আজমাউ শব্দকে তাকিদ হিসাবে আনা যাবে, এছাড়া তাকিদ হিসাবে আনা যাবে না। ইয়াসিহু ইফতিরাকুহা হিসান, ওই আজজাকে আবার ইফতিরাক করা, পৃথক করা কী হবে, শুদ্ধ হবে, হিসান বাস্তবেই পৃথক করা শুদ্ধ হবে। অর্থাৎ মুআক্কাদ শব্দটা এমন আজজা থাকবে যেটা বাস্তবেই পৃথক করা শুদ্ধ হবে। কাল যেমন কৌমি, যেমন কৌম, এই কৌম শব্দটার আমরা অনেক উদাহরণ এখানে পড়েছি, এর আগেও একটু আগে পড়েছি। এই উদাহরণের মধ্যে আমরা দেখেছি যে কৌমের উদাহরণ যা আনিল কৌমু কুল্লুহুম, এই যা আনিল কৌমু কুল্লুম গোত্র আমার কাছে আল কৌম এসেছে, তো কৌম এটা তো আর একজনকে নিয়ে কৌম হয় না, এটা অনেকগুলো আফরাদকে নিয়ে কী হয়, কৌম হয়, অনেকগুলো অংশকে নিয়ে কৌম হয়। এই জন্য ওটার তাগিদ হিসাবে কুল্লু আনা যাবে, আজমাউ শব্দগুলো আনা যাবে, এবং সেটাকে পৃথক করা কি শুদ্ধ হয়। এর বাস্তবিক কী করা যায়, পৃথক করা যায় কৌমকে। অথবা হুকমান বাস্তব পৃথক করা যায় না, তবে সেটা হুকমান, সেটা কেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। কামা তাকুল, যেমন তুমি বলবে ইশতারাইতুল আবদা কুল্লাহু, ইশতারাইতু আমি ক্রয় করেছি, আল আবদা কুল্লাহু সম্পূর্ণ দাসকে আমি ক্রয় করেছি। এখানে আসলে দাস তো আর কেটে ক্রয় করা যায় না, খণ্ড খণ্ড ভাগ করা যায় না। এখানে মূলত বোঝানো হচ্ছে এটাই যে আমি দাস যে ক্রয় করেছি, সম্পূর্ণ দাসকে ক্রয় করেছি, সেটা কীরকম, একটা দাসের অনেক মালিকানা থাকতে পারে, ওই মালিকানা যদি বিভক্তি রয়েছে, মালিকানা যেহেতু বেশি থাকতে পারে বিদেয়, ওই দৃষ্টিকোণ এখানে বলা হয়েছে এটা হুকমান কী করা যাবে, পৃথক করা যাবে।
ওলা তাকুলু, তবে তুমি বলতে পারবা না আকরামতুল আবদা কুল্লাহু, আমি সম্পূর্ণ দাসকে কী করেছি, সম্মান করেছি। এখানে আল আবদা বা দাস তো কখন আর কি সম্মান করা হয়, কিন্তু দাসকে তো খণ্ড বিখণ্ড দাসের পা, দাসের মাথা, এইভাবে তো আলাদা করে কী করা যায় না, সম্মান করা যায় না, এটাকে ভাগ করা সম্ভব না, এটাকে ইফতারা করাও সম্ভব না, বিদায় এরকম বাক্য বলা যাবে না। ও আলাম, জেনে রাখো, আন্না আক্তা আবতা আবসা অথবা, এই যে এখানে আন্না আক্তা আবতা আবসা, এই তিনটা শব্দ যেগুলো রয়েছে তাকিদ হিসেবে আসে, এগুলো আতবাউন, এগুলো ফলোয়ার, এগুলো অনুসরণকারী, লি আজমা, কার, আজমার অনুসরণকারী, ওয়ালাইসালাহামা আন হাহুনা, এগুলোর এখানে নিজস্ব কোনো অর্থ নাই, বিদুনিহি, কোনটা ছাড়া, আজমাও শব্দ ছাড়া এগুলোর এখানে কোনো অর্থ নাই। অর্থাৎ বোঝা যাচ্ছে এই আক্তা আক্তা আফসর শব্দের কোনো নিজস্ব অর্থ নেই, তবে অর্থ কখন দিবে, যদি আজমার সাথে ব্যবহৃত হয়, আজমাও ছাড়া এগুলোর নিজস্ব কোনো অর্থ এখানে আসবে না। ফালা ইয়াজুজু তাকদিমুহা আলা আজমা, এবং এই শব্দগুলোকে তকদিম করাও জায়েজ হবে না আলা আজমা, আজমা শব্দের পূর্বে, আজমা শব্দের পূর্বে এগুলোকে তকদিম করা জায়েজ নেই। ওয়ালা যিকরুহা বিদুনিহি, আজমা শব্দ ছাড়াও এগুলোকে জিকির করাও কি নেই, উল্লেখ করাও বৈধতা নাই।